দুঃসংবাদ, শিক্ষা ব্যবস্থায় আসছে বড় ধরনের পরিবর্তন। তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে দি ডেইলি ক্যাম্পাস নিউজ পেপারে নিউজটি প্রকাশিত হয়েছে আজকে যে জোর তারিখে অনলাইন এবং বিজোড় তারিখে হবে অফলাইন ক্লাস। ঠিক এরকম অন্যান্য যেসব নিউজ পেপারগুলো রয়েছে, যেমন ধরো যে চ্যানেল নিউজ 24 যে নিউজ পেপার রয়েছে বা টিভি চ্যানেল রয়েছে, সেখানে তোমরা অনলাইন নিউজে দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু বলে দিয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠানে 3 দিন অনলাইনে ক্লাস। তো এটা নিয়ে যেহেতু শিক্ষামন্ত্রী বা শিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে, তো এটি কিন্তু অবশ্যই চালু হবে। এটি কিন্তু পুরোপুরি কিন্তু দেখা গেছে যে তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছ, তো এটা তোমাদের যে ইরান যে যুদ্ধ রয়েছে সেই ইরান যুদ্ধের প্রভাব কিন্তু তোমাদের শিক্ষার্থীদের উপর পড়তেছে। শুধু তাই না, তোমাদের ছুটি কমে যাওয়ার ইঙ্গিতও কিন্তু পাওয়া গেছে। শিক্ষা প্রতিষ্ঠানে যেসব ছুটি ছিল সেই ছুটিগুলো কিন্তু কমিয়ে আনা হতে পারে। তো এখন এই যে তোমাদের 3 দিন যে অনলাইন ক্লাস, 3 দিন অফলাইন ক্লাস, এটা আসলে শিক্ষার্থীদের ক্ষেত্রে কতটুকু প্রভাব পড়বে, তো এটা নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। পাশাপাশি তোমাদের শিক্ষা ব্যবস্থায় কী ধরনের পরিবর্তনগুলো আসতেছে, পুরোপুরি সব তথ্যগুলো কিন্তু তোমরা আজকের এই ভিডিও থেকে জানতে পারবা। কাজে অবশ্যই আমাদের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো, এবং আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করো না অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে রাখো, যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই সেটি তোমাদের নোটিফিকেশনে চলে যায় এবং তোমরা সাথে সাথেই দেখে নিতে পারো। সো আসো আমরা মূল বিষয়ে চলে আসি। তো দেখো এখানে জোট তারিখে অনলাইন এবং বিজোড় তারিখে অফলাইন ক্লাসের কথা বলা হয়েছে। বিস্তারিত পড়লে তোমরা বুঝতে পারবা। দেখো, শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন অফলাইন ক্লাস সমন্বয়ে নতুন পদ্ধতি চালুর চিন্তা করছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, জোট বিজোট দিনের ভিত্তিতে ক্লাস নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। জানা গেছে 31 মার্চ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়। শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট ঘনিষ্ঠ একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাস নিউজ পেপারকে বিষয়টি নিশ্চিত করেছেন। সূত্রটি ও জানান, বিষয়টি প্রাথমিক সিদ্ধান্ত, এখনও এই সংক্রান্ত কোনো আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি হয়নি। বৃহস্পতিবার মন্ত্রী পরিষদ বৈঠকে বিষয়টি চূড়ান্ত হতে পারে। তো যেহেতু মন্ত্রী পরিষদে বা শিক্ষা মন্ত্রণালয়ে যেহেতু সিদ্ধান্ত হয়েছে, তো এটা কিন্তু দেখা যাবে যে একটা প্রজ্ঞাপন জারি করে তারপরে কিন্তু এটা কিন্তু ফাইনাল করে ফেলবে অবশ্যই, কারণ প্রাথমিকভাবে সিদ্ধান্তটা চলে এসেছে। দেখো, সূত্রের তথ্যে প্রস্তাবিত এই ব্যবস্থায় জোট তারিখে অনলাইন ক্লাস এবং বিজোট তারিখে অফলাইন ক্লাস পরিচালিত হতে পারে। তবে ব্যবহারিক বা প্র্যাকটিক্যাল ক্লাসগুলো কেবল অফলাইনে নেওয়ার বিষয়ে প্রাথমিকভাবে একমত হয়েছে সংশ্লিষ্টরা। তাদের ভাষ্য, শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করা এবং প্রযুক্তি নির্ভর শিক্ষার প্রসার ঘটাতে এই ধরনের হাইব্রিড পদ্ধতি কার্যকর হতে পারে, তবে বাস্তবায়নের আগে এটিও পর্যালোচনা করা হবে। এখন দেখো, তোমাদের এই যে পুরো শিক্ষা সিস্টেমটা এটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে এই ইরান যুদ্ধের কারণে। তো দেখো, জ্বালানির কারণে কিন্তু মোট সমস্যাটা। যাই হোক, তারপরে বলেছে তারা যে তথ্য মতে চলমান বৈশ্বিক সংকটে বিদ্যুৎ সাশ্রয়ে সাপ্তাহিক ছুটি 3 দিন এবং শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন ক্লাস নেওয়া 8টি পরিকল্পনা করছে সরকার। এইসব পরিকল্পনার মধ্যে কোনোটি বাস্তবায়ন করা হবে সে বিষয়ে আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাওয়া মন্ত্রী পরিষদ বিভাগের সবাই চূড়ান্ত করা হবে। তোমাদের অবশ্যই বৃহস্পতিবার পর্যন্ত অপেক্ষা করতে হবে সঠিক তথ্যটি জানার জন্য। তারপরে দেখো, এখানে মন্ত্রী পরিষদ বিভাগের একটি সূত্র জানিয়েছে, জ্বালানি সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের সাপ্তাহিক ছুটি 1 দিন বাড়িয়ে 3 দিন করার পরিকল্পনা করা হয়েছে। সাপ্তাহিক ছুটি না কমানো হলে বাসায় বসে ওয়ার্ক ফ্রম হোম বা কাজ করার সুযোগ অথবা অফিসের সময়সূচিতে পরিবর্তন আনা হতে পারে। তো সূত্র বলছে, ঘরে বসে কাজ করার সিদ্ধান্ত হলে কর্মচারীরা সপ্তাহে 2 দিনও সুযোগ পাবেন। এছাড়া স্কুলগুলোতে সপ্তাহে অন্তত 3 দিন অনলাইন ক্লাসের পরিকল্পনাও করা হয়েছে, তবে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে পরিকল্পনা এখনও করা হয়নি। তাহলে তোমরা যারা সেসব শিক্ষার্থীরা কলেজে রয়েছে, সেসব শিক্ষার্থীদের ক্ষেত্রে কিন্তু এখনও কোনো প্রকার পরিকল্পনা করা হয়নি, এটা শুধুমাত্র স্কুলের শিক্ষার্থীদের জন্য। তো একটা জিনিস এখন মনে রাখো, তোমরা যে করোনাকালীন সমস্যা যখন হয়েছিল, তখন তো তোমরা যারা এখন স্কুলে পড়াশোনা করছো, তোমরা তো ছোটো ছিল তখন দেখো তোমাদের কি সমস্যাগুলো হয়েছে। তোমাদের দেখো, নর্মালি প্রত্যেকটা ফ্যামিলি কিন্তু ফোন কিনতে হয়েছে শিক্ষার্থীদের অনলাইন ক্লাস করার জন্য। তারপরে দেখা অনলাইন ক্লাসে অ্যাটেন্ডেন্স করে নাই, বা অফলাইন ক্লাসে যে সব সুযোগ সুবিধাগুলো বা শিক্ষার্থীরা যেরকমভাবে পড়াশোনা করে, অনলাইনে কিন্তু সেভাবে পড়াশোনা হয় না, শিক্ষার্থীরা মনোযোগ হয় না। বিভিন্ন ধরনের গেম বা এরকম কিছুর মধ্যে শিক্ষার্থীরা অনলাইন জগতে সোশ্যাল মিডিয়াতে তারা আকৃষ্ট হয়ে পড়ে। এই বিষয়গুলো কিন্তু নেগেটিভিটি কিন্তু থাকে অনেক ক্ষেত্রে। তবে যেহেতু দেশের স্বার্থে শিক্ষা মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিচ্ছে যে দেশের ব্যয় কমানোর জন্য বা সাশ্রয় করার জন্য কিন্তু তারা এই কাজটি করতেছে,
তো এটা দীর্ঘকালীন হবে কিনা সেটাও কিন্তু একটা প্রশ্ন রয়েছে। দীর্ঘকালীন এটা হতে পারে যে ইরান যুদ্ধটা যতদিন পর্যন্ত করাবে ততদিন পর্যন্ত দেখা যাবে যে সারা বিশ্বে কিন্তু এই জ্বালানি সংকটটা কিন্তু থেকেই যাবে। কাজে অবশ্যই এটা কতদিন চলে এটা আসলে বলা যায় না, এটা আসলে যুদ্ধ পরিস্থিতির উপর বা জ্বালানির যে পর্যাপ্ততা বা জ্বালানি পাওয়ার যে সম্ভাবনা এটার উপর নির্ভর করবে। তো যাই হোক, যতটুকু সম্ভব তোমরা বৃহস্পতিবার কিন্তু পুরো তথ্যটা জানতে পারবা। তো অবশ্যই এখন যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো না, অবশ্যই সঠিক সময় সঠিক তথ্য পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।